বড়দিন পার হতেই শুরু হয় বর্ষবরণের প্রস্তুতি। তোমরা কখনো ভেবেছো যদি বছরের শুরুটা হয় পাহাড়ের রানীর কোলে নতুন সূর্যের প্রথম কিরণে? আমাদের 2024-এর শেষ 3টে দিন কেটেছিল ঠিক তেমনই, পাহাড়ের বুকে মেঘের ছোঁয়ায় আর কিছু প্রিয় মানুষের সঙ্গে দার্জিলিংয়ে। আর সেই গল্প শুরুর আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। দিনটি 29শে ডিসেম্বরের সকাল 6:30। আমি, রঞ্জন আর জনি লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এবারে আমাদের সঙ্গে ছিল রানাদা, মিতু আর জনির বোজম ফ্রেন্ড রিত। আমরা ঠিক করেছিলাম এবারে আমরা একেবারে বাজেট ট্রিপ করব, তাই আমাদের বাহন হলো এনবিএসটিসির বাস। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য সকাল 6টা থেকে 10টার মধ্যে মোট 6টি বাস বিভিন্ন সময়ে ছাড়ে, যার ভাড়া জনপ্রতি মাত্র 105 টাকা। আগে সকাল 7টা এবং 8টার বাসের টিকিট অনলাইনে কাটা যেত, কিন্তু বর্তমানে সব টিকিটই অফলাইন কাটতে হয়। আমাদের হোটেল বুকিং ছিল এইচডি লামা রোডে, যা দার্জিলিং বাস স্টপ থেকে একটি চড়াই সহ মাত্র 2 মিনিটের রাস্তা। আর মজার কথা হলো এই হোটেলের মালিক রঞ্জন এবং রানাদার খুব কাছের বন্ধু। হোটেলের নাম হোটেল কমফোর্ট রেসিডেন্সি। এখানে প্রচুর রুম রয়েছে এবং প্রতিটি রুম থেকেই দারুণ দারুণ ভিউ দেখা যায়। আর আমাদের রুম থেকে ঘুম ভাঙলেই কাঞ্চনজঙ্ঘা দারুণ পরিষ্কার দেখেছি, জানো তো। আর আমাদের রুমটি ছিল দোতলা, নিচতলায় থাকতো রঞ্জন এবং রানাদা, আর উপরতলায় আমরা মায়েরা ছানাদের নিয়ে থাকতাম। হোটেলের এই রুমটির ভাড়া ছিল মাত্র 5000 টাকা। হোটেলের সাথেই রয়েছে রেস্টুরেন্ট, তাই সেখানে লাঞ্চ সেরে আমরা পায়ে হেঁটে দার্জিলিং দেখতে বেরিয়ে পড়লাম। একদম এইরকম রাস্তা, এইরকম স্টিফ রাস্তা। এই যে এই গাড়িগুলো যে নামছে না, এই গাড়িগুলো সরাসরি টার্ন নিতে পারছে না, নেমে ব্যাক করছে, দেন আবার ঘুরছে। আজকের সন্ধেটা আমরা কাটালাম মল রোডে হেঁটে, পাহাড়ি চা খেতে খেতে আর ঠান্ডা হাওয়ায় গল্প করতে করতে। একটা শহরকে ঠিক ততক্ষণ অবধি বোঝা যায় না যতক্ষণ না পায়ে হেঁটে তাকে দেখা হচ্ছে। আর দার্জিলিংয়ে সেই হাঁটাটাই হয় গল্পে ভরা। আমরা প্রতি বছরই চেষ্টা করি বছরের শেষের দিনটি এবং নতুন বছরের শুরুর দিনটি একটি নতুন জায়গায় কাটানোর। আর এবছরের ডেস্টিনেশন হলো কুইন অফ হিলস। यहाँ पर होगा या यहाँ पर होगा कुछ नहीं कह सकते, क्योंकि दोनों ही स्टेज है, ये भी है वो भी स्टेज है। ओ ये भी स्टेज, हाँ, अच्छा, ये स्टेज में भी हो सकता है, स्टेज में भी हो सकता है, कुछ कह ही नहीं सकते। अच्छा 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 अच्छा। बहन जी आपका नाम बताइए जरा। मेरा नाम संध्या है। संध्या, अच्छा ये दीदी यहीं पे रहती है, ये वाला स्टेज के पास ही। तो दीदी कॉफी बेचती है? हाँ, चाय, कॉफी, लेमन टी। अच्छा अच्छा दीदी, हम तो अभी कॉफी पी कर आए हैं, तो कल जरूर आपसे ही मिलेंगे। थैंक यू। ओके, बाय बाय। চলো, এখানে দুটো স্টেজ আছে, একটা এখানে আর আরেকটা স্টেজ হচ্ছে এই যে এই স্টেজটা। তো দুটো স্টেজের মধ্যে একটাতে প্রোগ্রাম হবে 31-এ, তো দেখা যাক কখন হয়। বাবা, আর এই হলো দার্জিলিংয়ের প্রাণভোমরা গ্লেনারিজ। এখানকার ভিড় দেখে মনে হচ্ছিল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দার্জিলিংয়ে জড়ো হয়ে গেছে 31st নাইট কাটানোর জন্য। যাই হোক, আমাদের কাল টাইগার হিলের প্রোগ্রাম, তাই তাড়াতাড়ি ডিনার সেরে আমরা হোটেলে ফিরে এলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ 30 তারিখ, এখন বাজে সকাল 4:30। আমরা সবাই প্রস্তুত, এখন রওনা হব টাইগার হিলের উদ্দেশ্যে। দেখা যাক, ওয়েদার রিপোর্ট বলছে যে সানরাইজ দেখা যাবে, 6:25-এ সানরাইজ আছে। আমাদের কপাল কেমন দেখি। দারুণ ঘুরছি। আপাতত নিচে, আমরা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। এই দেখা যাবে কি, এই যে আমাদের হোটেল কমফোর্ট রেসিডেন্সি। আমি এই দেখো আমার পেছনে 2 বিচ্ছু, একটু আয় প্রায় একটু আমার পেছনেই দেখো। তো তোদেরকে বিচ্ছু বলবো না, এই যে জনি আর এই যে রিত,
এই দুজন আমার সঙ্গে রেডি হয়ে একদম নেমে গেছে, আর বাকিরা ঘর লকটক করে আসছে। তো চলো আমরা রওনা হই, যেতে যেতে কথা হচ্ছে। গাড়ির হেডলাইট অন্ধকারের বুক চিরে কুয়াশা ভেজা রাস্তা দিয়ে আমাদের নিয়ে চলেছে টাইগার হিলের পথে। আমরা এখন টাইগার হিলে আছি, আর কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে। তো ভীষণ ভিড়, আমরা একটা ফাঁকা ফাঁকা জায়গা থেকে দাঁড়ালাম যেখান থেকে ভিউটা নেওয়া যাবে। তো এদিক থেকে এটা হচ্ছে ইস্ট, এদিক থেকে সূর্যোদয়, এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা। তো দেখা যাক কি হয়। হঠাৎ দেখতে পেলাম পূর্ব দিগন্তে একটা রূপলি রেখা, আর তারপর আস্তে আস্তে পুরো আকাশটা সোনালি হয়ে গেল, আর পশ্চিম আকাশে কাঞ্চনজঙ্ঘা। সত্যি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যখন তার প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার গা বেয়ে গড়িয়ে পড়ল, মনে হলো সত্যি সত্যি নতুন বছরটা এসে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, বিশ্বাস করো, এ স্বাদের ভাগ হবে না। তো খুব 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 ভালো দেখলাম, আর আজকে একদম ক্লিয়ার ওয়েদার ছিল। দেখতে পেয়েছি যেমন সুন্দর সানরাইজ তেমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ওহ, মন ভরে গেল। এখন দেখা যাক এর পরের পয়েন্টগুলো কত তাড়াতাড়ি ফিনিশ করতে পারি আমরা। আজকে শুরুয়াত ভালো হয়েছে, দিন ভালোই যাবে। এখন আমরা টাইগার হিল থেকে এই নিচের দিকে নামছি। আমাদের সঙ্গে আছে যে ফিরোজ ভাইয়া। फिरोज भैया, अब हम कहाँ जा रहे हैं? हम अभी जा रहे हैं घूम मनेश्वरी बतासिया। ओ, अब हम जा रहे हैं घूम मनेश्वरी और बतासिया लूप। এরপর আমরা এসে পৌঁছালাম ঘুম মনাস্ট্রিতে। দার্জিলিংয়ের প্রাচীনতম বৌদ্ধ মঠ, তৈরি হয়েছিল 1875 সালে। এখানে আছে এক বিশাল মৈত্রেয় বুদ্ধ, যাকে বলা হয় ভবিষ্যতের বুদ্ধ। মঠের ভেতরে ঘণ্টাধ্বনি আর প্রার্থনার শব্দে মনে হয় যেন পাহাড় নিজেই ধ্যানে বসেছে এখানে। তো যাই হোক, আমাদের ফার্স্ট আজকে ছিল টাইগার হিল, সেকেন্ড হচ্ছে এই ঘুম মনেস্ট্রি। এরপর আমরা যাব বাতাসিয়া লুপ। ঘুম মনেস্ট্রির একেবারে কাছেই হলো বাতাসিয়া লুপ, যার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। দার্জিলিং হলো একটি চলচ্চিত্রের নাম, আর তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সিনেম্যাটিক দৃশ্যটিই হলো বাতাসিয়া লুপ। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7 থেকে 7,500 ফুট উঁচুতে, আর ঘুম এবং দার্জিলিংয়ের মাঝামাঝি অবস্থিত। বাতাসিয়া মানে হাওয়ার জায়গা। এখানে দাঁড়িয়ে একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে পুরো দার্জিলিং টাউন চোখে পড়ে। ব্রিটিশ আমলে যখন পাহাড়ের ওপর দিয়ে রেল লাইন তোলা হচ্ছিল, তখন ট্রেনকে খাড়া ঢাল পেরোতে সাহায্য করবার জন্যই এই লুপ আকৃতির ট্র্যাক বানানো হয়েছে। আর এর ঠিক মাঝখানে রয়েছে গোর্খা সোলজার্সের মেমোরিয়াল। গোর্খা রেজিমেন্টের যে সকল সোলজাররা ভারতের জন্য প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতিতেই এটি তৈরি। আর যদি কেউ 1881 সালের তৈরি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই জয় রাইডে চাপতে চাও, তাহলে তার জন্য প্রয়োজন টিকিট। স্টিম ইঞ্জিন 1600 টাকা পার পারসন, আর ডিজেল ইঞ্জিন 1000 টাকা পার পারসন। জয় রাইডে উঠলে ট্রেন ঘুরে থামে বাতাসিয়া লুপে, তারপর ঘুম স্টেশন পর্যন্ত যাই। এরপর আমরা নামলাম একেবারে পাহাড়ের নিচে রক গার্ডেনে। রক গার্ডেন আসলে মানুষেরই বানানো। পাথর কেটে তাতে ফুল ফুটিয়ে জলপ্রপাত সাজিয়ে তৈরি এক অদ্ভুত সুন্দর জায়গা। তুমি এখানে এলে বুঝতে পারবে মানুষ চাইলেই প্রকৃতির অংশ হতে পারে। এটা দার্জিলিং থেকে খানিকটা নিচে, সেজন্য ঠান্ডাটা একটু কম এবং গরমটা বেশি। তবে এখানকার সিনিক ভিউ খুব সুন্দর, হয়তো বর্ষাকাল আরো ভালো লাগতো। ওইখানে একটা পার্ক মতন আছে, ওই জায়গায় যাবো। হ্যাঁ, এই জায়গাটাতে একটা পার্ক মতন আছে। নিচে যে আমরা ওই যে ঝর্ণাটা দেখলাম না, এই দেখো এই ঝর্ণাটাই, এই দেখো এই যে ওই দেখো নিচের দিকে আমরা ওই যে ওই ব্রিজটা থেকে ফটোটা তুলছিলাম, আর ওইটারই এই দেখো
দেখেছো? এই দেখো ফুল ঝর্ণাটা মোটামুটি দেখা যাচ্ছে। এরপর রক গার্ডেন থেকে বেরিয়ে অল্প কিছু খেয়ে গঙ্গা মাইয়া ঘুরে দেখে আমরা রওনা হলাম পদ্মজা নাইডু জু অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের উদ্দেশ্যে। রাস্তার দুধারে সুন্দর সুন্দর টি গার্ডেন দেখতে দেখতে আমরা যতক্ষণে জুয়ে গিয়ে পৌঁছালাম, টিকিট কাউন্টারে তখন লম্বা কিউ। কিন্তু মিতুর উপস্থিত বুদ্ধির কারণে আমরা 2 মিনিটের মধ্যে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম জুয়ের মধ্যে। ব্যাপারটা সিক্রেট, ডিএম করো, বুদ্ধিটা বলে দেবো। টিকিট বলে দিই, ইন্ডিয়ান অ্যান্ড সার্ক কান্ট্রিজের জন্য হচ্ছে 100 রুপিস পার পারসন, আর ফরেনারদের জন্য 180 রুপিস, আর হচ্ছে ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর এইসব যদি থাকে তাহলে তার জন্য 10 রুপিস। তো শুনেছি এখানে রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল অ্যান্ড ব্ল্যাক প্যান্থার এসব রয়েছে, কিন্তু রেড প্যান্ডা যেটা সেটা হচ্ছে এশিয়ার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি জু, যেটা দার্জিলিং জু, যেখানে রেড প্যান্ডা আছে। তো দেখি আমরা দেখতে পাচ্ছি কিনা। এটি ভারতের একমাত্র হাই অল্টিটিউড চিড়িয়াখানা যেখানে হিমালয়ের প্রাণীকে সংরক্ষণ করা হয়। এখানে রয়েছে বিরল প্রজাতির রেড পান্ডা, স্নো লেপার্ড আর ব্ল্যাক হিমালয়ান বেয়ার। জুয়ের পেছন দিকে একটু হাঁটলেই তুমি পৌঁছে যাবে HMI, যেখানে রয়েছে তেনজিং নোরগের গল্প, যিনি প্রথম এভারেস্ট জয় করেছিলেন। তার নামে এখানে একটি রক ক্লাইম্বিং পয়েন্টও আছে, যেখানে দাঁড়িয়েই তোমার মনে হবে একদিন সেও এই পাহাড় থেকেই তার স্বপ্ন দেখাটা শুরু করেছিলেন। জনিদের সঙ্গে যখন সামার ক্যাম্পে যেতাম তখন ওদের সঙ্গে সঙ্গে আমরাও শিখেছিলাম রক ক্লাইম্বিং। তাই আমি, জনি এবং রিত তিনজনেই একটু ঝালিয়ে নিলাম। এখানে 100 টাকার বিনিময়ে যে কেউ রক ক্লাইম্বিং করতে পারে। আজ 31 ডিসেম্বর, সেই প্রতীক্ষিত দিন। আমরা গেলাম গ্লেনারিজে লাঞ্চ করতে। এখানকার পাই এবং কেকের সঙ্গে সঙ্গে নান এবং পনির বাটার মশলা টেস্ট করতে ভুলো না। অসাধারণ খেতে, এখনো জিভে লেগে রয়েছে। নতুন বছরকে বরণ করবার জন্য গ্লেনারিসকে দারুণ করে সাজিয়ে একেবারে ইনস্টাগ্রামেবল করে তোলা হয়েছিল। তাই আমরাও এখানে প্রচুর ফটো তুলেছি এবং ভিডিও করেছি। আর ডেজার্ট, তার জন্য তো রয়েছে কেভিন্টার্সের ডুয়াল আইসক্রিম আর দার্জিলিংয়ের মিষ্টি মুহূর্ত। আমরা এই যে আইসক্রিম লেগেছে, একটু বুঝে নেবো। এই দেখো, চলো ওখানে গিয়ে বসি। আজ দার্জিলিং জমজমাট, বিভিন্ন জায়গায় চলছে স্ট্রিট পারফরমেন্স। তার মধ্যে আমরাও কিছু দেখে চললাম শপিং করতে। দোকানে গেলাম, বেশ মিতু আর আমি মিলে শপিং করলাম। এই দেখো ফুল ঝোলা ভরে ভরে শপিং করেছি। এবারে আমি তোমাদের বলি আসল গল্প। 31শে ডিসেম্বরের রাত্রে দার্জিলিংয়ে কোথাও কোনোদিনও কোনো প্রোগ্রাম হয় না। এমনকি দোকানগুলো রাত্রি 8টার পর তাদের ঝাঁপ ফেলে দেয় এবং রাত্রি 10টার পরে তো তুমি মেলেও থাকতে পারবে না, তার কারণ পুলিশ তোমাকে হোটেলে পাঠিয়ে দেবে। এই খবরটা আমরা আগে থেকে জানতাম না, তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। রঞ্জন এবং রানাদার আরও 2 বন্ধু জয়ন্তদা এবং ইতিদি তাদের মেয়ে কুর্চিকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে এসেছিল। তাই আমরা সকলে মিলে একসাথে ওদের হোটেলেই আজকের সন্ধেটা কাটালাম এবং অনেক 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 মজা করলাম। ইতিদি আসো। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই তোরা এই বাচ্চাগুলো আয়। রিত একটু হ্যাপি নিউ ইয়ার তো বলে দে। এই কুর্চি তোকে তো দেখলামই না। হ্যাঁ, আর রিত কই? রিত ইয়েস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এবার দেখি
এই যে আমরা এখন ম্যালি শুনশান কটা বাজে বলো? আমরা বাজেটা দেখিয়ে দিই। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না টাইমটা। 12টা 1 12টা 1 আর 31টা 10 বাজে 31টা 10 যাই হোক, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকবে আর 2025 সকলের খুব ভালো কাটুক এই আশাই করি। ওকে, গুড নাইট, সবাইকে দেখা যাচ্ছে।